ভেঙে ভেঙে কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। এইটা হচ্ছে ভাপে ইলিশটা, ফাটাফাটি ইলিশটা অসাধারণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আজকে বুধবার, লাস্ট দিন ডায়মন্ড হারবার থেকে যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম সেটা গতকাল আমরা অলরেডি খেয়েছি। আমি মাছ ভাজাই খাই, ভাজা খেয়েছি। মাছটা অসাধারণ ছিল এবং মা ইলিশ মাছ নিজে খায় না মামা যাওয়ার পর থেকে, কিন্তু মা রান্না তো বানায় ইলিশ মাছের। আজকে মা রান্না বানাবে। রান্না করতে আমি ভালোই বাসি, রান্না আমি করে দেবো। 3টে জিনিস রান্না করব। একটা হচ্ছে দমের ডাল, ওই মুসুরির ডাল দিয়ে বড় বড় পেঁয়াজ কেটে গরম মশলা দিয়ে যে প্রেশার কুকারে নুন মিষ্টি দিয়ে একসঙ্গে একটা ডাল, সেটা করব। একটা হচ্ছে কাঁকরুলপুর, যেটা আমরা ছোটোবেলায় বাড়িতে খুব ভালোবাসতাম, আর তার সঙ্গে করব ভাপে ইলিশ। ওর বাবা চলে গেছে, কিন্তু আমার তো সময়গুলো কাটাতে হবে। আমি মেইন সময় কাটাই, আমি 2টো খবরের কাগজ পড়ি। একটা হচ্ছে দ্য হিন্দু, আর একটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এই দুটো পড়ি, তারপর অনেক কিছু লিখি, তারপর নিউজ দেখি, তারপর ওদের জন্য জলখাবার তৈরি করি বা স্পেশাল কোনো রান্না করি। আসলে আগে মাঝে রান্না করা ছেড়ে দিয়েছিলাম, তখন আমি খুব মেন্টাল টেনশনে থাকতাম। এখন আবার শুরু করেছি, কারণ নিজের সময়গুলোকে ভ্রমণে। আজকে যেমন বিকেলে আমার প্ল্যান আছে যে আমি মোমো তৈরি করব। মানে আমি দিনটাকে এরমভাবে রাখি, রুটিনটাকে এরমভাবে করি যাতে আমি সময়ই না পাই। রাত্রেবেলা রেস্ট নিই, সেই সময়টা ভালো। বা পড়াশোনা যা করা হয় খুব ভোরে উঠে, নয় আমি দুপুরবেলা করি, রাত্রেবেলা বিশ্রাম করি। কিন্তু নিজের জীবনের রুটিনটাকে এমনভাবে সাজিয়েছি যাতে আমি খুব ব্যস্ত থাকতে পারি, এবং ব্যস্ততার মধ্যে দিয়েই আমি ভালো থাকি। সেভাবেই আমার সময় কাটছে। আর বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে ব্যাপারটা হচ্ছে, বাবা তো যতদিন ছিল আমরা যে কটা জায়গাতে বেড়াতে গেছি, কাজরি, আমি, ব্লু, বাবা আর আমি, শুধু খুব ইচ্ছে ছিল বাবাকে নিয়ে বেড়াতে যাবো। সেই জন্য বাবার মায়ের পাসপোর্টও বানানো হয়েছিল। আনফর্চুনেটলি সেটা তো কোনোদিন সম্ভব হয়নি সেইভাবে, কিন্তু মার তখনও বেড়াতে যাওয়া সম্ভব হয়নি। আমি মাকে বলছিলাম এখন তো আমরা একটু কোনো জায়গাতে যেতে পারি, কারণ আমার দিক দিয়ে যে ব্যাপারটা হয়েছে, বাবার সঙ্গে কোনোদিন বেড়াতে যাওয়া সম্ভব হলো না, বাবা মার সাথে একসাথে সম্ভব হলো না। এবার যদি মার সাথেও বেড়াতে যাওয়া সম্ভব না হয়, তাহলে আমি তো কোনোদিন মা বাবার সাথে তো বেড়াতে যেতে পারলামই না। তো আমরা একটা প্ল্যান মতন বানিয়েছি যে ফার্স্ট উইক অফ অগস্ট বা সেকেন্ড উইক অফ অগস্ট বাবলুদার ওখানে হয়তো যাব, কারণ বাবলুদার ওখানে মাকে নিয়ে যাওয়ার জন্য সব থেকে সেফ জায়গা। 2 মা ওখানেতে যাবে। মার খুব ইচ্ছা ছিল যাওয়ার ওখানে, বাবার সঙ্গে প্ল্যানও হয়েছিল, কিন্তু বাবার শরীরের অবস্থা তখন এমন ছিল যাওয়া সম্ভব হয়নি। আর বাবলুদার ওখানে যাওয়া মানে কি, আমরা অনেকটা নিশ্চিন্ত, এবং বাবলুদা যতটা ভালো করে আমাদের জায়গাটা দেখাতে পারবে, ঘোরাতে পারবে, সেটা অন্য কোনো জায়গাতে গেলে সম্ভব হবে না। মারও খুব ইচ্ছা ওখানেতে যাওয়ার। তো দেখা যাক, সেটা একটা আমাদের প্ল্যান আছেই। রেয়াজের হিসেব করছিস? হ্যাঁ, পাগল হয়ে যায় হিসেব করতে। বাবা, তোমার রুমাল কোথায় গেল? এতগুলো রুমাল ছিল। বাবু, তুমি কেন এটাকে ঘাটাঘাটি করছো? শোনো, এটা আমি গুছিয়ে রাখি। দিদুন আসলে দিদুন পরে গুছিয়ে রাখবে। দিদুনের এখন চোখের অপারেশন হচ্ছে, সেরকম কোনো কাজ করতে পারবে না। 10 দিন পুরো বেড রেস্ট। না, রোববার আসবে, ইয়েতে যেতে হবে, কিচেনে এসে। ওই চলে এসো শোনা, ভালো ছেলে। আর গোছাতে হবে না, থাক থাক, ছেড়ে দাও, পরে করবো। কি নিচে নিয়ে গেলে যদি দিনের বেলায় একটু শিক্ষিত হয়, দিনের বেলায় একটু মিশতে দিয়ে পাগলা হয়ে গেছে। কি খুলে দিতে হবে? কারণ নষ্ট করবে, দিস না খুলে। মাটিতে পুরো ঢেলে দেবে। আজকে আমি বৃষ্টি জানাবো। কাজরি গেছে ওর ছোটোবেলার এক বন্ধুর বাড়িতে, তো ও আস্তে আস্তে মার সব রান্না হয়েই যাবে। মা একটু পরে রান্না শুরু করবে। অ্যাকচুয়ালি যখন রান্না শুরু হয় তার আগে ঘর ঝাড়া, মোছা টোছা সব কিছু হয়ে যায়, তারপর ফ্রিলি রান্নাটা বানানো যায়। তো এই 10-15 মিনিটে শুরু করবো। আমি না বৃষ্টিতে পুরো অতিষ্ঠ হয়ে গেছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। এত বৃষ্টি আমার ভাল লাগে না। ব্লু, twinkle twinkle little star, how I wonder what you are. High above the sky, so high, like a diamond in the sky.
তি 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 তো দাও এখানে। মার হাতে ইলিশ ভাপাটা অসাধারণ হয়, কিন্তু আমার ইলিশ মাছের প্রিপারেশনের মধ্যে সবথেকে ভালো লাগছে ইলিশ মাছ ভাজা, তেল, নুন, ব্যাস আর কিছু চাই না। মা শাড়ি পরেছে, ব্লু ভাবছে মা কোথাও যাচ্ছে। বেবি যাবো না সোনা, আমি বাড়িতেই থাকবো, আমি এখন রান্না করবো সোনা। তুমি অনিতার সাথে নিচে গিয়ে ঘুরে এসো, তোমার যখন খিদে পাবে তুমি খেয়ে নেবে, আমি কোথাও বেরিয়ে যাচ্ছি না। প্রথমে করব দমের ডাল, তারপর করব কাঁকরুল পুর, তারপর ইলিশ মাছ ভাপা। দমের ডালের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। দমের ডালের পেঁয়াজ কেটে নেব। দমের ডালটা কিছুই না, পেঁয়াজ বড় বড় করে একটু পেঁয়াজ কাটবো, গরম মশলা, কাঁচা লঙ্কা, এটা ফোড়ন দেবো। মসুর ডালটাকে একটু ভাজাভুজি করে সেদ্ধ করতে দিয়ে দেবো। এমনি ফোড়ন দেওয়া ডালের মধ্যে থেকে একটু আলাদা। কাঁচা লঙ্কা দেব 3টে, কাঁচা লঙ্কাগুলো একটু স্লিট করে নিই। আচ্ছা, তুমি ছোটবেলাতে যখন রান্না বান্নাতে সেই সময় দেখতাম তুমি বটিতে সবজি কাটতে। হ্যাঁ, বটিতেই সবজি কাটতাম। এখানে এসে আমি অভ্যেস করেছি বটিতে না কেটে, তাহলে একটু রেস্ট হয়, মানে কিছুক্ষণ বসে বসেই রান্না করা যায়। গরম মশলাটা গুঁড়ো করে ডালটা, এই দমের ডালের রেসিপি নিশ্চয়ই সবাই জানে। সবাই জানবে, যারা খায় তারা জানে। আমি জানতাম, আমার মা করতে, সেই থেকে জানি। খুব ভালোবাসতাম আমরা খেতে। বেশি খেতে করার দরকার নেই, একটু ফোড়নের জন্য দেওয়া, ভেঙে ভেঙে নিলেই হবে। তেজপাতা দিয়ে তারপর, বেশি তেল লাগে না। মা হয়ে গেছে গরম তেল। দমের ডাল মানে হচ্ছে মুসুর ডাল। মুরগিদের খাবার থেকে একটুখানি বেরিয়ে গিয়ে এই রান্না। ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, মসুর ডালটা, সেটা দিয়ে দিলাম। আপনারা করে দেখতে ভালো লাগবে। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি এখন দেবো না, ডালটা সেদ্ধ হয়ে গেলে তখন মিষ্টিটা দেবো। যেহেতু আমি কড়াইতে করছি, প্রেশারে নয়, প্রেশারেই করলেও খুব ভালো হয়। শানবার এসছে আমাদের রেস্টুরেন্টের যে দুটো ফোন, যেই ফোনেতে বিলিং হয়, সুইগি জোম্যাটোর অর্ডার আসে, ফোনটা দিয়ে দিতে হবে। এবার করবো কাঁকরোল পুর, এমন একটা ডিশ যেটা আমাদের বাড়ির সকলেরই বড় খুব ভালো লাগতো, ভীষণ প্রিয়। এটা হচ্ছে কাঁকরুলটাকে এই দুভাগ করে নিলাম। এগুলো প্রথমে একটু সেদ্ধ হবে, নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই। দুটো 4টে 6টা 8টা 8 টুকরো হয়েছে, ঠিক আছে। একটু সেদ্ধ করার সময় নুন দিয়ে দেবো। নুন আর হলুদ না, হলুদ নুন। এই কাঁকরুলগুলোর ভেতরেও নুন ঢুকে যাবে। কাঁকরুল পুরের কিন্তু কিছু জোগাড় করে নিতে হবে, মানে আমি সেদ্ধ হয়ে গেলে ভেতর থেকে বীজগুলো বের করে দেবো, একটু শাঁসটা রাখবো, তার সঙ্গে পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে ভাজবো, সেগুলো কিন্তু কাঁকরুলের ভেতর দেব। তারপর সেটাকে বেসন গুলে বেসনের মধ্যে দিয়ে ভাজা। আর একটু হলুদ, ডালটা হয়ে যাবে। নামানোর আগে আমি মিষ্টি দেব আর একটু কাঁচা তেল দেবো, তাহলেই ডালটা হয়ে যাবে। এটা এরকমই নামাচ্ছি, তারপরে কিন্তু টেনে যাবে ওটা। খাওয়ার সময় হয়ে গেছে ওর।
নামিয়ে দিলাম। না এই যে চন্নু বুঝে দেখেছে আমি সত্যি কথা বলেছি, আমি কোথাও যাইনি। ও বাবা ভয় দেখাচ্ছি, সোনা আমার ভয় দেখাচ্ছি। লুই মাঝখানে ইলিশ মাছ খাবি? না, আমি ইলিশ মাছ খাই না। দুটো দিলাম। সেদ্ধ হয়ে গেছে কাকুর। কাকুর সেদ্ধ হয়ে গেছে। যেরকম আমরা পটলের দোরমা করার সময় অবশ্য ভেতর থেকে খুঁড়তে হয়, এটা এরকম করে খুঁড়ে নিলাম। গুলোর মধ্যে থেকে বীজগুলোকে ফেলে যদি একটু শাঁস পাই সেটা নিয়ে নিলাম, বেশিরভাগ। আচ্ছা, এখানে আমি পোস্ত বেটে রেখেছিলাম। পোস্তটা যে খুব মিহি করে বাটতে হবে তা না, একটু দানা রেখেই বাটবেন। আমি একটু দানা দানা করেই বেটে নিয়েছি। ও পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এটা কাঁচাই ঢোকাবো। আপনাদের ইচ্ছে হলে আপনারা কড়ায় একটু তেল দিয়ে নেড়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে ঢুকিয়ে দেবো। কত বেশি হয়ে গেছে। এবার একটু মোটা করে বেসন গুলে নিতে হবে। নুন আর এখন লঙ্কা গুঁড়ো। সবকটাই বেসন দিয়ে ঢাকা হয়ে গেছে। সবকটাই ঢাকা হয়ে গেছে। এবার তেল গরম হলে ধুয়ে নেবে। ধুয়ে নেবে? এই ভেজে নেবে। এটা আমার খুব প্রিয় একটা আইটেম, এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। বা ডাল থাকলে সঙ্গে এটাকে একটা ভাজা হিসেবে ইউজ করে খেতে। মা হয়ে গেছে তো? গরম হবে? ভীষণ গরম দেখেছি। পুরো ধোঁয়া বেরোচ্ছে, দারুণ হয়েছে। পোস্তর সঙ্গে মুখে যে পেঁয়াজ আর লঙ্কাটা পড়ছে প্লাস কাঁকরোলটা, এটা একটা দুর্দান্ত ফ্লেভার ক্রিয়েট করে। মানে এটাকে কিন্তু একটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আমার তো তাই মনে হয়, ভাত ছাড়াও। ভাপে ইলিশের রেসিপি বাঙালিদের মধ্যে খুব কমন, সবাই জানে। তবে দই, সর্ষে আর নারকেল দেওয়াটা মাস্ট। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে নারকেল কেউ পছন্দ করে না অ্যাসিডিটির জন্য, সেই জন্য আমরা দই আর সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছি। এবার দইয়ের সঙ্গে সেটাকে মিশিয়ে মাছে লাগিয়ে কাঁচা তেল দিয়ে ভাপে বসাবো। দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, নয়তো মাঝে মাঝে ডেলা ডেলা থেকে যাবে। তারপর সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এতটা তেল? হাত তো মাছে, মাছ ভাজা টাজার কোনো তেল নেই তো ঝাঁঝ আসবে কী করে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, মাছটা যখন ডায়মন্ড হারবার থেকে নিয়ে আসা হয়েছিল, মাছের পিস করা হয়নি। তো বাড়িতে এসে মাই মাছের পিসগুলো বানিয়েছে। একটা মাছের পিস খুব ছোট হয়ে গেছে, বাট পিসটাকে বানাতে পেরেছে সেটাই ভালো, কারণ আমার মনে হয়েছিল বাজারে নিয়ে যেতে হবে। মা তো রান্নায় এক্সপার্ট। না না, এক্সপার্ট কিছু। হাতের ওপরেই দাগটা হচ্ছে, হাতে ফোঁটা পড়েছিল। আমি এটাতে বসাবো। আচ্ছা। কেননা ছোট বাসনে বসালে তারপর না ওইটাকে বের করতে গিয়ে
সমস্ত একদম ভেঙে যায়, সেটা নামানোটা খুব কষ্টের। ওই ভাপে ইলিশ তো তাহলে সোজা বানানো। খুব সোজা। আচ্ছা মা, অনেকের ভাপে ইলিশ দেখেছি সাদা হয়, দাদা সাদা হলুদ হয় দেয় না। হলুদ দেয় না। হলুদ দেয় না, তাই সাদা হয়। কড়াইতে জল গরম করতে দিয়ে দেবো। সব এটার মধ্যে আছে এখন। এটা যথেষ্ট শক্ত আছে, চাপতে হবে। লাস্ট ইলিশ মাছটা হলে রান্না শেষ, তারপর কাজরি ফিরলে আমরা একসাথে খাবো। কাজরি এই জাস্ট ফিরলো, স্নানে গেছে। আর লাস্ট দিন আমাদের এই সেরামিকের যে প্লেটগুলো, সেগুলো অনেকেরই ভালো লেগেছিলো। ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন এই প্লেটগুলো কোত্থেকে নিয়েছি। এই প্লেটগুলো নিয়েছি হচ্ছে মেলা থেকে। মেলাতে ভালো ভালো প্লেট বিক্রি হয়। পাটুলির এখানে যে সার্কাসের মাঠটা আছে, সেই মাঠে যেই মেলাটা বসে, সেই মেলা থেকেই নেওয়া এই প্লেটগুলো। ফার্স্টে দমের ডাল, আমার ডালের মধ্যে লঙ্কা খুব ভালো লাগে। আর লাস্টে কাকরুলপুর 4টে আছে, 2টো আমার 2টো ওর। ও জানে গেছে, জান থেকে আসছে। আমি শুরু করলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে। দমের ডালটার মধ্যে সব থেকে ভালো হচ্ছে যে গরম মশলার একটা সুন্দর এসেন্স আছে। কাকরুলপুরটা অসাধারণ। আর এটাকে আরেকটা ভালোভাবে যেভাবে খাওয়া যায়, এটা হচ্ছে এটাকে একটু ভেঙে নিয়ে ভেতরে পুরটাকে বার করে ভাতের সাথে মেখে একটু ডাল দিয়ে, এটা হচ্ছে ভাপের ইলিশটা। যা, তুমি তো খাও না এগুলো। যা খেয়েছে দুপুরে, ঘুমিয়েছে। কাকরপুর খুব ফেমাস একটা আইটেম বানাতে, দারুণ হয়। অনেকদিন পর খাচ্ছি, অসাধারণ হয়েছে। ডায়মন্ড হারবারের মাছটা কিন্তু সত্যিই ভালো, দারুণ। ঋত্বিক দ্বারাও বললো ভালো লেগেছে, রীতিমতো ভালো। এত ভালো ইলিশ অনেক দিনের মধ্যে খাইনি। ইলিশটা টু গুড মা, ফাটাফাটি ইলিশটা, খুব ভালো হচ্ছে। দারুণ। ডায়মন্ড হারবার থেকেই মাছ এনে গড়িয়াহাটে বিক্রি করে। না সেটা মনে হয় না। হ্যাঁ, ওরা গড়িয়াহাটে তো ওখান থেকেই এনে বিক্রি করে, বললো না ডায়মন্ড হারবারে। টেস্টটা দারুণ হয়েছে, মাছটা দুর্দান্ত, আর রান্নাটাও দারুণ হয়েছে। রান্নাটাও সেরকমই হয়েছে। 1250 করে দিয়েছিল, যেগুলো 1 কেজির ওপরে সেগুলো 1250, 1 কেজির নিচে যেটা 800 850 মতো, সেটা দিয়েছিল 1200 টাকায়। তবে ডিম নেই মাছে। পরের লোকটা একটু বার খেয়ে বললো দেখে দিচ্ছি হালকা ডিম হবে, কোনো ডিম নেই। জাস্ট খাওয়াটা শেষ হলো। সত্যি কথা, খাওয়ার পরে এটা মনে হচ্ছে যে একটা রান্না বানাতে আমার প্রায় এতক্ষণ সময় লাগলো, এত যত্ন করে একটা রান্না বানালো, আর খেয়ে নেওয়াটা এত তাড়াতাড়ি। খাওয়া মানেই তো শেষ। এই লাইট নষ্ট হয়ে যাবে ব্লু, চলে এসো। লাইটটা নষ্ট হয়ে যাবে, এদিকে এসো। এই ব্লু কি বলছে? এখন বেরোবে না, এই তো বেরিয়ে এলে, আবার দরজা খুলতেও শিখে গেছো। অনেক চেষ্টা করছে, এখনো পারেনি। এই ঢিঙ্কা চিকা করে দাও তো। দরজা খুলতে শিখে গেছিস? হ্যাঁ, করো। ঢিঙ্কা চিকা করো, ঢিঙ্কা চিকা। এটা নেচে দাও। নাচো একটু, নাচো। হ্যাঁ, ঢিঙ্কা চিকা, নাচো নাচো। হ্যাঁ, স্কুলে নাচ শেখায় না? নাচো নাচো, ঢিঙ্কা চিকা।
আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই মনে করে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সামনে যে উইকেন্ড আসছে সেই উইকেন্ডেও আমরা কয়েকটা জায়গায় যাবো, এক্সপ্লোর করব। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।